আমরা বিভিন্ন মাধ্যম, সংবাদ মাধ্যম এবং টিভির মাধ্যমে আমরা জানতে পারলাম যে ত্রিপুরা মাথার স্টুডেন্ট অর্গানাইজেশন তারা আগামী 12 তারিখ রোমান স্ক্রিপ্টকে নিয়ে তারা রাস্তা অবরোধ করবে, এরকম একটা আমরা সংবাদ পেয়েছি। এই বিষয় নিয়ে আমরা গতকাল আইপিএফটি এবং বিজেপি যৌথভাবে আমরা একটা মিটিং করেছি। মিটিং করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজির সাথে দেখা করেছি এই বিষয় নিয়ে। এটা একটা সমস্যা, এই সমস্যা কীভাবে সমাধান করা যায় আমরা এই বিষয় নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীজির সাথে গতকালকেও আমরা দেখা করেছি এবং কথা বলেছি। আমরা ওনার কথায় আমরা যা জানলাম যে উনি যথেষ্ট ওয়াকিবহাল এই বিষয়টা নিয়ে এবং খুব যত্নবান। উনি চান না যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ খারাপ হোক, উনি চান না। উনি খুবই এই বিষয় নিয়ে উনি চিন্তিত আছেন। তো এখন ব্যাপার হচ্ছে বিগত যে বিধানসভা অধিবেশনের বিরোধী দলের আনিত প্রস্তাব যে এই স্ক্রিপ্ট নিয়ে যে একটা সমস্যা আছে এটাকে নিয়ে ওনারা এই বিধানসভায় উত্থাপন করেছিলেন। তো এটার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি ওনাদেরকে বলেছেন যে উনি এর আগে এই বিধানসভা এই অধিবেশনের আগে উনি একটা সিবিএসসির চেয়ারপারসনকে উনি একটা চিঠি দিয়েছেন এবং বিধানসভা অধিবেশন 11 তারিখ শেষ হয়েছে। শেষ হওয়ার পর 12 তারিখ উনি আরেকটা চিঠি ওনাদের কথার পরিপ্রেক্ষিতে উনি আরেকটা চিঠি দিয়েছেন সিবিএসসির চেয়ারম্যানকে, যাতে রোমান হরফ এবং বেঙ্গলি হরফ এই দুইটা অপশনেই যাতে কোন হরফ নিয়ে তারা পরীক্ষা দেবে এটা নিয়ে উনি এই চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। তো এই চিঠির পরে আমরা মনে করি যে এখানে আমরা এই ধর্মঘট বা স্ট্রাইক করে রাস্তা অবরোধ করে এই সমস্যার সমাধান করা যাবে না। আমার মনে হয় যারা আজকে এই আন্দোলন করতে যাচ্ছেন, আমার মনে হয় তারা যদি গোল টেবিলে বসে যে কোনো সমস্যার সমাধানের জন্য একমাত্র সমাধানের রাস্তা হচ্ছে আলোচনা। তো ওনারা যদি আলোচনায় বসেন তাহলে মনে হয় এটা ভালো হবে। আমরা ওনারা যে বন্ড ডাকছেন এটা অগণতান্ত্রিক, এটা আমরা এই বন্ড মানছি না। আমার অনুরোধ থাকবে ওনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বা সরকারের সাথে ওনারা বসে আলোচনা করুন, তাহলে এই সমস্যার সমাধান হবে। এটা সবটাই এটার আওতায় পড়ে। এখানে তো সিবিএসসির কোনো ইস্যু নেই, ত্রিপুরা বোর্ড তো আর সিবিএসসির আন্ডারে না, সিবিএসসি ফলো করে না, টিবিএসসি কোনো টিবিএসসি ও সিবিএসসি কে ফলো করে, এনসিইআরটি কে, এনসিইআরটি হ্যাঁ যেটাতে এনসিইআরটি সিলেবাসই ফলো করে। না উনি বলেছেন যেহেতু এর থেকে তো উনি কি করবেন, ওনার হাতে তো এই কোনো কিছু করার নেই। ওনার যা করার উনি যথেষ্ট করছেন এবং উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই ক্ষতি না হয়। তাহলে কি কালকে কি স্ট্রাইকটা হচ্ছে কি হচ্ছে না, এটা তো আমাদের ব্যাপার না, এটা যারা স্ট্রাইক কল করেছে তাদের ব্যাপার। আমরা বলবো যে স্ট্রাইক না করে গোল টেবিলে বসার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা বলবো। স্যার গত বছর অবধি কিন্তু রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টের অপশনটা ছিল, এই বছর হঠাৎ করে অপশনটা কেন ওঠানো হচ্ছে? না, অপশন আগে যেটা ছিল এখন এটাই আছে। না এখন তো নেই, এটার জন্য না এটা দেখেন, এটা যে কোনো পত্রিকাতে এটা ভুল তথ্য। আমি সিবিএসসির কথা বলছি, আমি সিবিএসসিতে যাচ্ছি না। ঠিক আছে, বিষয়গুলিও মুখ্যমন্ত্রী দেখছেন, সবটাই করা যেতে পারে না, মানে এটা নিয়ে কি বলবেন? টিবিএসসি সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে, কিন্তু খাবার যখন তৈরি হয় আগমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার কাচ্চিখানি দিয়ে, তখন শুধু জিভে জল নয়, মুখে হাসিও ফোটে। পিয়ার গোল্ড কাচ্চিখানি আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয়। 100% খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা 3, কোনো রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি 100% বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল, স্বাদ ও গন্ধে ভরপুর, যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না। তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচ্চিখানি।
প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ, যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল।